তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমার আসাম ট্রিপের পার্ট 2। চলো দেখা যাক কি হয়। আজকে অ্যাকচুয়ালি যেটা মেন উদ্দেশ্য আসার, সেখানেই যাব। দাদার বেতের গাড়ি লোড হবে, সকাল সকাল সেখানে বাইকে রওনা দিই। তো যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা চলে আসলাম গোডাউনে, যেখান থেকে মাল লোড হবে। গাড়ি কালকে রাত্রে চলে এসেছিল। তো হয়তো তোমরা সবাই দেখোনি বেত কেমন কি, কোথায় তৈরি হয়, কোথায় থেকে আসে। চলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে, চারিদিকে গোডাউনে ভর্তি শুধু বেত আর বেত, বেত আর বেত। এগুলো ফার্স্টই আসে জঙ্গল থেকে আসার পর এখানে লোকজন দিয়ে, লেবার দিয়ে এগুলোকে কাটাই করার পর শুকাতে দেওয়া হয়। শুকিয়ে তারপর এটাকে তেল দিয়ে পলিশ করা হয়। দেন তারপরে বান্ডিল হিসাবে রেডি করা হয়। তো সেই বান্ডিলগুলোই দেখতে পাচ্ছ গাড়িতে উঠছে। এখান থেকে বান্ডিলগুলো গাড়িতে তুলবে, পুরো গাড়িটা ফুল হবে, তারপরে গাড়িটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। বেতগুলো এখানে গাড়িতে লোড করতে অনেকটা সময় লেগে যাবে, হয়তো বিকালও হয়ে যেতে পারে। দেখা যাক কতক্ষণ যে লাগবে সঠিক বোঝাও যাচ্ছে না। এখন তো সকাল, দেখতে দেখতে কোথায় যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, 2টো বেজে গেল, বুঝতেই পারলাম না। এখন বাজে 2টো নাগাদ প্রায়। এখনো আমাদের সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ আমরা ভেবেছিলাম 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, দেন খাওয়া দাওয়া করে নেব। কিন্তু এখানে এত গরম করছে যে লেবাররা একটু করে কাজ করছে, একটু করে রেস্ট দিচ্ছে। তোমরা জানো হয়তো যে পাহাড়ি এলাকায় রাত্রেবেলা ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলা গরম পড়ে। তো আজকে ওয়েদারটা এমন যে হঠাৎ করে এত গরম পড়ে গেছে যে কাজ করাই হচ্ছে না। দেখো আস্তে আস্তে কিভাবে কাজ করছে সবাই। গাড়িটা লোড হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো ফাইনালি সন্ধ্যা, এখন বাজে 5টা 15 নাগাদ। আমাদের গাড়ির লোডিং কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বাইকে করে এখানকার নিয়ার বাই একটা ধাবা, যেটাতে খাওয়া দাওয়া খুবই ভালো হয়। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাব। তো চলো দেখা যাক কেমন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই এখানকার লোকালের নামি দামি হোটেল। তো এটার নাম দেখতেই পাচ্ছ তোমরা, খেম ধাবা, রোডের একদম পাশেই। এখন মোটামুটি 5:30 বেজে গেছে। আমরা এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে 8:30টায়। সেখানে পৌঁছাতে হবে। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা রাস্তা সেটা। এখন চলো ভেতরে দেখা যাক কি কি আছে। ভেতরে ঢুকেই প্রথমে রিসেপশন, এবং দেখতেই পাচ্ছ তোমরা বাকিটা। খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যা নেমে এসেছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে বাস টাস তেমন কিছু পেলাম না, একটা লোকাল গাড়ি পেলাম 4 চাকা। তো সেটাতে করে এখন যাচ্ছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোমরা দেখো চারিদিকে একটু পাহাড়ের ভিউগুলা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন মারুতি থেকে নেমে তারপরে অটোতে করে জাংশনে এসেই তোমরা দেখতে পাচ্ছ যে দাদা ভাড়াটা দিয়ে দিল। দাদা ভাড়াটা দিয়ে দেওয়ার পর আমরা যাচ্ছি এগিয়ে। ওই যে দেখো সামনেই দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারো জাংশনের। আর পাশে এই যে জাংশন, এই জাংশনেই এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে আর মোটামুটি 10 মিনিটের পরেই। চলো দেখা যাক ভেতরে কেমনটা, স্টেশনের ভেতরটা। এটা তো পার্কিং লট, এখানে গাড়িগুলো এসে দাঁড়ায়।
ভেতরে ঢুকেই প্রথমে ডান দিকে দেখো সব চেকিং বক্স টক্স যেগুলোতে চেক করে। ভেতরে ঢুকে এত মানুষের ভিড়, ভাগ্যিস টিকিটটা তৎকালে পেয়ে গেছিলাম, না হলে জেনারেলি কি যে অবস্থা হতো কল্পনার বাইরে। আমাদের কালকে মোটামুটি 8টা নাগাদ নামিয়ে দেবে। এবার ব্যাপার হচ্ছে হয়তো এরপরে আর ভিডিও এখন হবে না, কারণ আমার ফোনে চার্জ খুবই কম আছে। ট্রেনে উঠে চার্জ করার পর তবেই হয়তো পরের ভিডিওগুলো করতে পারবো। তো গতকাল রাত্রে তো আর ভিডিও করা হয়নি, আজকে সকালবেলা ভিডিও করছি। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, এই যে দেখতে পাচ্ছ আমার সিটের দিকে যাচ্ছে, এটা আমার সিট। তো অ্যাট লাস্ট অফ দ্য ভিডিও আমরা একটু বাইরের ভিউ নিতে নিতে ভিডিওটাকে শেষ করি। তো সবাই ভালো থাকবে, যদি ভালো লাগে জাস্ট ট্রাই করলাম, লাইক করবে।